অন্যের ভবিষ্যৎ বলনে वाला ব্যক্তি যদি নিজের ভবিষ্যৎ সম্পর্কে আইডিয়া না থাকে তাকে কি বলে? তাকে ভণ্ড বলে। যেমন এই হচ্ছে একজন ব্যক্তি যাকে বাঘেশ্বর ধাম সরকার বলা হয়, অর্থাৎ ভণ্ড ধীরেন্দ্র শাস্ত্রী, যে অন্যের পর্চি বানিয়ে ভবিষ্যবাণী করে। সে নিজের ভবিষ্যৎ সম্পর্কে তার বিন্দু মাত্র ধারণা নেই, যার জন্য তার নামের আগে ভণ্ড ধীরেন্দ্র শাস্ত্রী আমি যোগ করে থাকি। 3 তারিখ বৃহস্পতিবার মধ্যপ্রদেশের ছাতারপুরে বাঘেশ্বর ধাম সরকারের একটা কথার আয়োজন করা হয়েছিল, অর্থাৎ সেখানে সে ভবিষ্যবাণী করবে, সে বলবচ্চন দেবে এবং আপনাদের কাছ থেকে হাজার লক্ষ কোটি কোটি টাকা সে হড়প করে নিয়ে যাবে। হড়প করে কেন নিয়ে যাবে? কারণ ভবিষ্যৎ বলার নাম করে আপনাদের সাথে চিট করে। কেন চিট করে না, সেই মধ্যপ্রদেশের ছাতারপুরে যে কথা চলছিল সেখানে ভারী বৃষ্টি এবং ঝড়ের কারণে যে তম্বুগুলো টাঙিয়ে সেখানে কথা শুনে ভক্তদের যে সমাগম হয়, সেই তাঁবুগুলো একটা পড়ে যায়। পাইপের লোহার তাঁবু ছিল, হয়তো সেগুলো পড়ে যায়, আর পড়ে গিয়ে সে বিপজ্জনক একটা ঘটনা ঘটে। সেখানে গুরুতরভাবে ডজনের মানুষ আহত হয় এবং একজনের মৃত্যু হয়। সেই বাবা কিন্তু আর পার্চি বানায় না, তাদেরকে হসপিটালে নিয়ে গিয়ে বিজ্ঞানসম্মতভাবে চিকিৎসা তাদের চলছে। কিন্তু ঘটনা হচ্ছে কি জানেন, এই ধরনের একটা বড় হাদসা যেখানে একটা মানুষ মারা গেল, যেখানে তিনি নিজে ভবিষ্যবাণী করে আগাম বার্তা কি ঘটতে চলেছে সেটা বলে দিতে পারে, সেখানে তার টেন্টে একজনের মৃত্যু হয়ে গেল। কিন্তু সেই মৃত্যুতে এই पाखंडी धीरेन्द्र शास्त्री बोलছে, इतना छोटा सा एक घटना को न्यूज वाले लोग बढ़ा चढ़ा के बता रहे हैं। छोटी सी घटना भी हुई अत्यधिक बारिश के कारण, पर किसी ने गलत न्यूज चला दी। মানে একজন ভক্তের মৃত্যুতে, শ্রদ্ধালুর মৃত্যুতে বলে এটা ছোট ঘটনা। আপনারা ভাবতে পারেন, যারা এই বাঘেশ্বর ধামের কথা শোনার জন্য নিজেদের ভবিষ্যবাণী বা পার্চি বানানোর জন্য যাচ্ছেন, আপনাদের পরিবার পরিজনদের যদি মৃত্যু পর্যন্ত হয়ে যায় তাহলে সেটা বাঘেশ্বর ধামের কাছে একদম সামান্য ঘটনা। মানে মৃত্যুটা তার কাছে ছেলে খেলা। তাহলে একে আপনারা কি বলবেন? ভণ্ড বলবেন না সত্যি একে সাধু বলবেন, সন্ত বলবেন, বা মহান একজন পণ্ডিত বলবেন? কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানান। যার জন্য আমি লাগাতার তাকে প্রথম থেকেই বলে আসছি যে এই মানুষটি হচ্ছে পৃথিবীর বুকে ভণ্ডের নমুনা 1। এর থেকে বড় ভণ্ড দুনিয়াতে আর নেই। যখনই দেশে কোনো বড় একটা দুর্ঘটনা ঘটে যায় তখনই তার একটা মন্তব্য আসে যে সে নাকি জানতো, তার নাকি সমস্ত কিছু জানকারি ছিল, সে পার্চি বানায়নি, তার কাছে কিন্তু জানকারি ছিল। এটা ধর্মের নামে, দেবতাদের নামে চালিয়ে দেয়, আর আপনাদেরকে অন্ধের চশমা পরিয়ে, আপনাদেরকে মূর্খ বানিয়ে, আপনাদের কাছ থেকে হাজার লাখ কোটি কোটি টাকা তারা বলতে গেলে ধর্মের নামে ছিনিয়ে নেয় আপনাদের কাছে, আর আপনারা অনায়াসে দেন, আর এদেরকে পেট মোটা করছেন। তাই তো একজন ব্যক্তির মৃত্যুতে সেটা সামান্য মনে হয় ঘটনা। হ্যাঁ, দিয়ে দেবে বাঘেশ্বর ধাম 2-5 লাখ টাকা, 10 লাখ টাকা মৃত্যুর দরুনে, তাতে কি আসে যায়? কারণ সেটা তো আপনাদেরই টাকা, আপনারাই তো দিচ্ছেন, সে টাকাটাই দিয়ে দেবে। তারপরে বলবেন বাবারে বাঘেশ্বর ধাম আমাদের বিশাল। আরে প্রশ্ন তো আপনাদের করা লাগবে সে জায়গায়, যে বাঘেশ্বর ধাম দেশ দুনিয়ার পার্চি বানায়, ভবিষ্যবাণী করে আগাম বার্তা দিয়ে দেয় কি হবে, আপনার নাম কি, আপনার বাবার নাম কি, আপনার পাড়ায় কোন গ্রামে থাকেন, সমস্ত কিছু বলে দিতে পারে। সে কেন বলতে পারলো না যে তার দরবারে এইরকম একটা দুর্ঘটনা ঘটতে চলেছে? আগাম সতর্কতা বার্তা কেন জারি করলো না? তার মানে ইনি হচ্ছেন পাক্কা ভণ্ড। ভণ্ড ছাড়া আর কিছুই নয়। কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি প্রথমবার ফেসবুকে দেখছেন ফলো করে নেবেন, ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।